কেউ কথার মাঝখানে অফলাইন হয়ে গেলে আমার খুব খারাপ লাগে। ব্যাপারটা এমন না আমার ইগো হার্ট হয়। আমি চাই সে আমাকে এইটুকু গুরুত্ব দেয় যেটুকু সম্মান দিয়ে আমি তাকে কথা বলছি। আমার মেসেজ সিন করে ফেলে রাখার কোনো মানে হয় না। কথার মাঝখানে অফলাইনে চলে গিয়ে এসে একটা বাহানা বানিয়ে দেবে, ব্যাপারটা আমার জন্য দুঃখজনক এবং অপমানজনকও বটে। একজন মানুষ কথা বলছে আপনার সাথে, আপনি তাকে ন্যূনতম রেসপেক্টটা দিন। আপনি তাকে বলে ফেলুন, আমার একটা কাজ আছে, আমি কাজটা শেষ করে আসছি, আমি এই কাজটার পরেই আপনার সাথে কথা বলছি। যখন এই জায়গাটা থেকে কোনো রেসপন্স ছাড়াই বেরিয়ে যাওয়া হয়, অপর প্রান্তের মানুষটা সেই কাজটাতে অপমানিত বোধ করে, সে মানুষটার কষ্ট হয়, যেই জায়গাটা আমাদের মোটেও করা উচিত না। মাঝে মধ্যে ব্যাপারটা এমন হয়, একজন মানুষকে আমরা অনেক বেশি গুরুত্ব দেয়, তাকে সম্মান দেখায়, সেইখানে সে আমাদের মেসেজের রিপ্লাই করতে চায় না। আপনাকেও বোঝা উচিত, একজন মানুষ যখন আপনার দুইটা মেসেজকে ইগনোর করলো, তখন সে আপনার সাথে কথা বলতে ইন্টারেস্ট না। একজন মানুষ ইন্টারেস্ট না, তারপরে যদি আপনি বারবার মেসেজ করেই যান, সে আপনাকে অবহেলা করবে, আপনার মেসেজকে ওয়েটিংয়ে ফেলে রাখবে। এটা খুব স্বাভাবিক। আপনার যেটা করা উচিত না, একজন মানুষ কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না, তাকে দুইটার বেশি কল দেওয়া দরকার নেই। আপনার দুইটা মেসেজ ইগনোরে পড়েছে, তৃতীয় নাম্বার মেসেজটা দেওয়ার আগে আপনি অবশ্যই চিন্তা করবেন। একজন মানুষ কোনো কথা বলা ছাড়াই মাঝখান থেকে অফলাইন হয়ে গেছে, তার কাছ থেকে আপনার দায়ভার কিংবা দায়িত্ববোধের প্রশ্নটা জানার কোনো মানে হয় না। আপনার জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, কেন আপনি মাঝখানে চলে গেলেন? আমি যেটুকু সময় দিয়ে আপনাকে কথা বললাম, সেটুকু সম্মান দিয়ে কি আপনি আমাকে বিদায় জানাতে পারতেন না? এইসব প্রশ্নটাও বোকামি। তাই কার সাথে কথা বলছেন, কিভাবে বলছেন, আপনি যাকে এইটুকু সম্মান করছেন, সে রেসপন্সিবিলিটিটা নিচ্ছে কিনা, সেটা আপনার ভাবা উচিত। ধন্যবাদ।